এরপর ধীরে ধীরে জিমিন তের রুমে অর্থাৎ জাংকুকের রুমের দিকে যেতে লাগলো। জাংকুকের রুমের কাছে এসে দরজাটায় ধাক্কাতে দেখে দরজা বন্ধ বাইরে থেকে। তারপর ও ধীরে ধীরে দরজাটা খোলে। জিমিন দরজাটা খুলেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ঘরটা ঘুটঘুটে অন্ধকার। আর এদিকে তে দরজা খোলার আওয়াজ শুনে ও চিৎকার করে বলতে লাগে, কে 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 আমি আমি তখনই জিমিন ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা ভেজিয়ে লাইট অন করে তের কাছে গিয়ে তেকে আশ্বস্ত করে বলতে লাগে, আরে তুমি ভয় পেও না, আমি জানি দাদা তোমাকে এখানে আটকে রেখেছে আর আমি তোমাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি, তুমি আমাকে ভয় পেও না। তুমি কে আর তুমি কিভাবে জানলে যে আমাকে এখানে আটকে রাখা হয়েছে? আমি জিমিন, জাংকুক দাদার বোন, আর আমি জানি সব কিছু, আর আমি চাইলে তোমাকে সাহায্য করতে পারি। তুমি ওর বোন হয়ে তুমি কেন আমাকে সাহায্য করবে? কারণ আমি চাই না তোমার মতন একটা নিরীহ নিষ্পাপ মেয়ে আমার দাদার জন্য শেষ হয়ে যাক। আমার দাদাকে আমি খুব ভালোভাবে চিনি। তাহলে তুমি কি করবে? তুমি কি তাহলে আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। তবে তখনই কারোর পায়ের আওয়াজ শোনা যায়। কেউ যেন এই রুমের দিকেই আসছে। মনে হচ্ছে কেউ এই রুমের দিকেই আসছে। একটা কাজ করছি, আমি ওই দিকে গিয়ে লুকিয়ে পড়ছি, তুমি কে আসছে দেখো, ঠিক আছে? আচ্ছা। এরপরই জিমিন কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়ে আর তখনই দরজা খোলার আওয়াজ হয়। দরজা খুলে কেউ একজন প্রবেশ করে। রুমে ঢুকে লোকটা লাইট অন করে, কেননা জিমিন লাইটটা অফ করে দিয়ে চলে গেছিল। আর তে আগের মতো করে হাঁটুতে মুখ গুজে বসেছিল। তখনই দরজা খুলে জেহুক এলো আর তেকে বলল, ম্যাম, বিয়ের জন্য আপনার আইডি কার্ড লাগবে। কেন? তোমরা আমার ব্যাপারে এত কিছু বের করে নিতে পারলে আর সামান্য আমার আইডিটা বের করতে পারছো না? বের করতে নিশ্চয়ই পারতাম, কিন্তু ওতে অনেক সময় লেগে যেত আর আমাদের কাছে এত সময় নেই, তাই আপনি তাড়াতাড়ি দিন। সময় নেই মানে? কবে বিয়ে? আজ রাতে। হোয়াট? আজ মানে? আজ আমি কিছুতে বিয়ে করব না। ম্যাম, আপনি শান্ত হন আর আইডিটা দিন, আমার লেট হচ্ছে। আমি দেব না, ডাকো ওকে। ও যা বলবে তাই শুনতে হবে নাকি? আরে আমারও তো একটা পরিবার আছে, আমি এইভাবে ওদেরকে না জানি বিয়ে করতে পারবো না, কিছুতেই না। যে হোক, তেকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু ও চুপই করছিল না। তোমাদের স্যার কোথায়? ডাকো তাকে, আমি কথা বলবো। কি ভেবেছে যে কি ও নিজেকে যা বলবে তাই শুনতে হবে? বাট ম্যাম, স্যার তো নেই, আপনার কি লাগবে বলুন, আমরা এনে দিচ্ছি। নেই তো তাকে আসতে বলো, আমি ওর সঙ্গে কথা বলবো, বলে ও আরো জোরে জোরে চিল্লাতে লাগলো। হার মেনে যে হোক চাংকুককে ফোন করার জন্য রুমের থেকে বাইরে গেল। আর এই সুযোগে জিমিন যেখানে লুকিয়েছিল ওখান থেকে বাইরে এলো আর তেকে বলল, আমার কাছে এখন কিছু বলার মতন সময় নেই, তাই তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি যেভাবেই হোক আজকের বিয়েটা আটকাও, যেভাবেই হোক। কিন্তু আমি কিভাবে আটকাবো সেটা আমি জানি না, কিন্তু যেভাবেই হোক তোমাকে আজকের বিয়েটা হওয়া থেকে আটকাতে হবে। এতটুকু বলেই এরপর জিমিন দরজাটা খুলে ভালো করে দেখে নেয় কেউ আছে কিনা। যখন দেখে কেউ নেই তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। হ্যালো স্যার, স্যার তাড়াতাড়ি আপনার রুমে আসুন, নইলে ম্যাম চুপ করবেন না। ঠিক আছে, আমি আসছি, তুমি কিছুক্ষণের জন্য হলেও ওকে সামলে রাখো। এই বলে জাংকুক ফোনটা কেটে দিল। আর কিছুক্ষণ পর জাংকুক রুমে এলো আর তের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলল, কি ব্যাপার, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আমি আজ বিয়ে করব না, আমাদের মধ্যে তো ডিল হয়েছিল আর আমিও সেটাতে মেনে নিয়েছি, তাহলে এত তাড়ার কি আছে বিয়ের জন্য?
আমাদের মধ্যে ডিল হয়েছিল আর তুমি আমার কথা শুনতে বাধ্য, না হলে এর ফল কি হতে পারে সেটা তোমার জানা আছে? হ্যাঁ জানি, কিন্তু আমার একটু সময় লাগবে। আমাকে মেন্টালি প্রিপেয়ার তো হতে দাও। প্রিপেয়ার কিসের জন্য? তোমার বিয়ে নিয়ে কিছু এক্সপেকটেশন, কিছু ড্রিমস আছে, তো বলো কিরকম বিয়ে করতে চাও? রাতে বিচ সাইডে কোনো রকম গ্র্যান্ড ওয়েডিং যেখানে তুমি রয়্যাল এন্ট্রি নেবে, বলো। তে জাঙ্কুকের কলারটা চেপে ধরে বলল, পাস্টার কোথাকার, তোকে বিয়ে করাচ্ছে তো আমি মরে যেতে বেশি পছন্দ করব। তোর বউ হওয়া আমার জন্য লজ্জাজনক। জাঙ্কুক কলার থেকে তের হাতটা সরিয়ে বলল, আমাদের শুধুমাত্র নাম জুড়ছে, আমরা না। তাই এত রেট করার মতন কিচ্ছু হয়নি। তাই যে যেভাবে বলা হচ্ছে সেইভাবে করো। আমি করব না। ছি স্যার, এসব কি করছে? এইসব দেখার আগে ভগবান তুমি আমাকে তুলে কেন নিলে না? জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে বলল, বেবি গার্ল, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আমাকে বাধ্য করো না খারাপ হতে, তুমি সেটা সহ্য করতে পারবে না। তারপর তের গালে আর গলায় নাক দিয়ে স্লাইড করতে করতে বলল, দেখো, আমি তোমার স্বপ্নের প্রিন্স চার্মিং তো নই, কিন্তু তোমার হবু স্বামী। তুমি আমাকে বলতে পারো তোমার কি রকম ভাবে বিয়ে করার ইচ্ছা আছে, আমি তোমার সেই ইচ্ছে পূরণ করব। বাজে লোক একটা, কি করছো? কি করছো? ছাড়ো আমাকে, সরো আমার উপর থেকে। আমার একদম পছন্দ না কেউ আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলবে, তাই নেক্সট টাইম থেকে গলা নামিয়ে কথা বলবে। সেটা তো আমিও বলতে চাইছি না আমরা একে অপরকে পছন্দ করি আর না আমাদের মধ্যে কোনো মিল আছে, তাহলে এই বিয়ের কোনো মানে হয় না। আর আমি তোমাকে প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না তোমার ব্যাপারে। আর যদি বলি আমি তোমার জন্য পাগল, তাহলে তোমার সিদ্ধান্ত কি হবে? তুমি সত্যি একটা টেবল, আমি এখান থেকে পালিয়ে যাব, তুমি কিচ্ছু করতে পারবে না। জাঙ্কুক ওর ওপর থেকে উঠে বলল, তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের মধ্যে একটা ডিল হয়েছে আর সেটাকে তুমি অস্বীকার করতে পারবে না। তুমি যদি এরকম কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে সোজা ওই ছেলের সাথ থেকে নিয়ে যাব। বলে চলে যাচ্ছিল তখনই পিছন ফিরে গিয়ে আবার দাঁড়িয়ে পিছন ঘুরে বলল, আর হ্যাঁ, কিছুক্ষণ পর তোমার জন্য বেস্ট ফ্যাশন ডিজাইনার আর মেকআপ আর্টিস্ট চলে আসবে। ওদের কাছে চুপচাপ ভালো মেয়ের মতন তৈরি হয়ে নেবে। আমি কিচ্ছু করবো না, হব না আমি তৈরি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে নিজের হাতে সুন্দর করে তৈরি করে দেব। তারপর যাওয়ার সময় তের ব্যাগ থেকে ওর আইডিটা নিয়ে বেরিয়ে গেল। তে ওখানে বসে জোরে জোরে নিজের হাতে মারল, তারপর চারিদিকে খুঁজতে শুরু করলো কিভাবে এখান থেকে বেরোবে। নিচে সবাই আলোচনা সভা বসিয়েছে জাঙ্কুকের এই বিয়ের ঘটনা নিয়ে। মেয়েটার বংশ পরিচয় তো খুব ভালো, ও তো খুব খারাপ আর পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করে। সম্বন্ধটা খারাপ না, আমার ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, এত ভালো ফ্যামিলির সঙ্গে সম্বন্ধ হলে খারাপ হবে না। এইসব তো ঠিক আছে, কিন্তু মেয়েটা জাঙ্কুকের থেকে অনেকটা ছোট না? মানে 5 বছরের ডিফারেন্স। 5 বছর খুব বেশি না, এটা ঠিক আছে, এর থেকে বেশি হলে ভাববার বিষয় ছিল। কিন্তু মা, মেয়েটার ফ্যামিলি যদি জানতে পারে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ওরা তো এই বিয়ে কিছুতেই মানবে না। তুমি চিন্তা করো না, আমার দাদু ভাই নিশ্চয়ই ভেবে চিন্তেই এই ডিসিশন নিয়েছে। আপনার ছেলে থাকলে অনেক খুশি হতো মা। হ্যাঁ, আফসোস আমার ছেলেটা তার ছেলে মেয়েদের বিয়েটাও দেখে যেতে পারলো না। আমি বেঁচে থেকে আমার ছেলেটা চলে গেল অকালে। মা হয়ে আমি কি নিয়ে বেঁচে আছি আমি জানি। হ্যাঁ মা, আপনি কষ্ট পাবেন না। তাহলে চলুন বিয়ের আয়োজন লেগে পড়ি। সন্ধ্যা হতে চলেছে, রাতে বিয়ে, অনেক কাজ আছে। আঙ্গুক আসার আগে সবকিছু রেডি করতে হবে, বাকি সবকিছু পরে হবে। জিমিন এতক্ষণ আড়াল থেকে সব আলোচনা শুনছিল। এরপর ও দৌড়ে তের ঘরের ওদিকে যেতে লাগে। জিমিন গিয়ে তের রুমে নক করতে লাগে। তে, তাড়াতাড়ি দরজা খোলো। আমি জিমিন, তাড়াতাড়ি দরজা খোলো। এরপর তে ধীরে ধীরে নিজে থেকে উঠে দরজাটা খুলে দেয়।
এরপর জিমিন ওর রুমে ঢুকে দরজাটা দিয়ে দেয়। যে কারণে এখানে আসা, পরিবারের সবাই তোমার বায়োডাটা সম্পর্কে জেনে গেছে আর সবাই চাইছে তোমার সাথে আজ বিয়ে দিতে। দাদা, এবার কি হবে জিমিন? আমি কিভাবে এখান থেকে পালাবো? আমার কাছে একটা আইডিয়া আছে, মন দিয়ে শোনো। এরপর জিমিন কিছু একটা তেকে বলে ওর প্ল্যানের সম্বন্ধে। আচ্ছা, তুমি এটা করতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার তোমার কাজ করো আর আমি এখন যাই, কারণ কেউ যদি জানতে পারে আমি তোমাকে হেল্প করেছি তাহলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আর আমি যতদূর দেখলাম সবাই এখন বিয়ের জন্য জোগাড়যন্ত্র করতে লেগেছে, তো এখন বাড়ি ফাঁকাই আছে আর দাদা বাড়িতে নেই। হ্যাঁ, তাহলে আমাকে এই সুযোগটাই এখন কাজে লাগাতে হবে। আচ্ছা, অল দ্য বেস্ট। এরপর জিমিন চলে যেতে তে চুপচাপ করে আবার বসে পড়ল নিজের জায়গায়। কিছুক্ষণ পর কয়েকটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার তে রুমে ঢুকলো। ম্যাম, আপনি এখানে এসে বসুন, আমরা আপনাকে রেডি করাবো। আমি রেডি হব না স্যার, আমাদের বারবার বলে দিয়েছে আপনাকে রেডি করাতে। আপনি যদি রেডি হতে না চান তাহলে ফোর্স করতে হবে আমাদের। তখনই তে জাঙ্কুকের বলা কথাটা মনে পড়ে যায়, তাই তে আর জেদ করে না, চুপচাপ বসে পড়ে। আর তে নিজেও চায় না প্ল্যানটা ভেস্তে দিতে, তাই ওদের কথা মতো ও চুপচাপ ওখানে বসে পড়ে।